শতাধিক বছরের ঐতিহ্য সুতির আহিরনে দাস পরিবারের লক্ষ্মী পুজো আজও উজ্জ্বল স্বমহিমায়। বিস্তারিত বিরতির পর। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। 100 বছরেরও বেশি সময় ধরে সুতির আহিরনের জমিদার দাস পরিবারে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে লক্ষ্মী পুজো। এলাকায় বাবুদের পুজো নামে পরিচিত। সময়ের পরিবর্তনে বদল এসেছে অনেক কিছু, তবুও আজও অলংকারে সেজে ওঠেন লক্ষ্মী প্রতিমা। নিয়ম মেনে সম্পন্ন হয় পুজোর প্রতিটি আচার। মায়ের বিগ্রহ মন্দিরে অধিষ্ঠিত থাকেন সারা বছর। আগের দিনের মতো জমিদার বাড়িতে আর হয় না যাত্রাপালা বা কবিগানের আসর, তবুও কমেনি পুজোর ঐতিহ্য ও ভক্তি। সুতি অঞ্চলের প্রাচীন ও উল্লেখযোগ্য লক্ষ্মী পুজোগুলির মধ্যে অন্যতম এই আহিরনের দাস পরিবারের পুজো আজও তা উজ্জ্বল স্বমহিমায় টিকে আছে, স্থানীয় মানুষের হৃদয়ে ঐতিহ্যের প্রতীক হয়ে। পুজোর দিন দাস পরিবারের সদস্যরা আজও তাদের নিজস্ব বাবুদের পুকুর থেকে ঘট ভরা জল মাথায় করে এনে প্রতিমা স্থাপন করেন। এই প্রথা আজও অপরিবর্তিত। শুধু পরিবারের সদস্যরাই নন, গ্রামের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও এই পুজোয় অংশ নেন, যা সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুলেছে। তৎকালীন জমিদার দম্পতি কৈলাসনাথ দাস ও হেমাঙ্গিনী দাস প্রজাদের মঙ্গল কামনায় শতাধিক বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দাস পরিবার সেই ঐতিহ্যকেই ধরে রেখেছে ভালোবাসা ও ভক্তির সাথে। যদিও বর্তমানে পরিবারের বেশিরভাগ সদস্য কলকাতা ও অন্যান্য শহরে বসবাস করেন, তবুও সারা বছর অপেক্ষা করেন এই একটি পুজোর জন্য। লক্ষ্মী পুজো যেন পরিবারের এক মিলনোৎসব। এই পুজোকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী চলে মেলা। আশপাশের গ্রামের অসংখ্য মানুষ ভিড় জমান পুজো ও উৎসবে। ভক্তি, আনন্দ ও ঐতিহ্যের মেলবন্ধনে সেজে ওঠে আহিরন গ্রাম, যেখানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে দাস পরিবারের লক্ষ্মী পুজো মানুষকে একত্র করে আসছে সম্প্রীতির বার্তায়। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। আয়রনে বাবু বাড়ির পুজো এটাই। বাবুদের আজ থেকে প্রায় 125 বছর আগে কৈলাসনাথ দাস এবং হেমাঙ্গিনী দাস পুজোটা আরম্ভ করে প্রথম। তারা এখানকার জমিদার ছিলেন। আমাদের হেমাঙ্গিনী দাস কৈলাসনাথ দাসের 9 ছেলে ছিলেন। এখানে বাবু বাড়ি বলেই পরিচিত এলাকা। তারপর ছেলেরা আরম্ভ, তার ঐতিহ্য মেনে আমরাও চালাচ্ছি পুজো। গ্রামের মঙ্গলের জন্য পুজোটা আরম্ভ করেছিলেন আমাদের ঠাকুরদার ঠাকুমা। তারপর থেকে আমরা ওই ট্র্যাডিশনই চালিয়ে যাচ্ছি। আমাদের ঠাকুর 1 বছর থাকে, 1 বছর পর ওই নতুন ঠাকুর ওঠে, এই ঠাকুরটা বিসর্জন হয়ে যায়। এখানে বা নিজেরা নাটক করতেন, যাত্রায় নাটক করতেন বাবারা, নিজেদেরই সব গান টান বাজাতেন। পুজোর সময় নাটকটা হতেই আগে। এখন কাকারা সব অনেকেই কলকাতাতে সব চলে গেছে, আমাদের সবাই কলকাতা থাকে। আমরা কাজে এখানে 2টো ফ্যামিলি থাকে এখানে আয়রনে, বাকি সবাই 9 ভাইয়ের মধ্যে 7 ভাই কলকাতায় থাকে। যেন আমাদের সবাই কলকাতা থেকে আসে, আমরা একসঙ্গে সব ওই 4 দিন ধরে একসঙ্গে খাওয়া দাওয়া চলে। আর ঐতিহ্য মেনে পুজোটা হয় আমাদের 4 দিন নিষ্ঠাভাবে পুজোটা চলে। লক্ষ্মী 1 বছর থাকে। ওই 1 বছর পুরনো লক্ষ্মীটা আমরা সকালে, এবার যেমন সকালে বিসর্জন করলাম সকাল 9টার সময় আমাদের এই পুকুরে, সেই ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরে বিশাল নাম। ওই পুকুরে আমরা বিসর্জন করার পর সন্ধ্যাবেলা আবার ওই পুকুরেই মানে ঘট ভরে আমরা সন্ধ্যাবেলায় আবার ঘরটা স্থাপনা করি মন্দিরে, দিয়ে পুজো আরম্ভ হয়। খুব মেলা হয়, পার্শ্ব এলাকা থেকে প্রচুর লোক আসে মেলাতে, প্রচুর ভিড় হয় মেলাতে। এখানে হিন্দু আমাদের এই লক্ষ্মী দেবীকে সবাই শ্রদ্ধা করে এবং মুসলিমরাও এখানে এসে প্রণাম করে প্রসাদ ভোগ দিয়ে যায়। এখানে কোনো নেই, জাতিভেদ কিছু নেই এই মন্দিরে। এই মায়ের মাহাত্ম্য প্রতি দিক দিকে ছড়িয়ে গেছে। এই মায়ের যারাই মনস্কামনা করেছে তাদের কিছু উন্নতি হয়েছে। সেই জন্য এই মা আমরা রেখে দিয়েছি অনেকদিন থেকেই। 1 বছর থাকে, তাদের দেশে প্রণাম করে যায়, মানে কামনা করে যায় যে আমরা এইভাবে করবো। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা
কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।